তো আজকে যে জিনিসটা আমরা পড়বো আজকে যে জিনিসটা পড়বো সেটা হলো এলআর জিরো পার্সার এলআর জিরো পার্সার এলআর জিরো পার্সার যদি হয় এলআর জিরো পার্সারের ক্ষেত্রে আমরা কি করা লাগে সেটা আমরা দেখব। So, আমরা ফার্স্টে আমরা একটা গ্রামার নেই। গ্রামারটা হলো ই ডিরাইভস বি বি and b derives c b d এবং আমাদের পার্সিং করতে বললো, একটা স্ট্রিং দিয়ে দিল, স্ট্রিংটা হলো সি সি ডি ডি। ফাইন। এখন হলো আমরা সলিউশনে যাব। সলিউশনটা কিভাবে করব আমরা? সলিউশনটা একটু লেন্দি প্রসেস। সো আই হোপ মনোযোগ দিয়ে এই ভিডিওটা বারবার দেখলে আপনারা জিনিসটা আয়ত্ত করতে পারবেন। তো ফার্স্টে আমরা একটা অগমেন্টেড ভেরিয়েবল নিব। অগমেন্টেড ভেরিয়েবলটা তাকেই নিব যেটা কিনা আমাদের মেইন গ্রামারে ফার্স্ট ভেরিয়েবল থাকবে। মেইন ভেরিয়েবলের স্টার্টিং ভেরিয়েবল কোনটা? ই। সো আমরা এই জায়গায় অগমেন্টেড ভেরিয়েবল নিলাম, ই প্রাইম ডিরাইভস ই। দেন বাদ বাকিগুলো একইভাবে, ই ডিরাইভস ই ডিরাইভস বি বি and b derives c b and d। এখন আমাদের এই টপিকের সবচেয়ে যে গুরুত্বপূর্ণ যে জিনিসটা সেটা হলো ক্লোজার। আমরা এই প্রত্যেকটা গ্রামারে ক্লোজার সেট করব। কি করব? ক্লোজার হলো একটা পয়েন্টার, যে পয়েন্টারটা কিনা আমরা প্রত্যেকটা গ্রামারের সামনে সেট করব এবং আমাদের টার্গেট থাকবে এই প্রত্যেকটা ক্লোজারকে যেন আমরা পরবর্তী ধাপে নিতে পারি, মানে একবারে সবার লাস্টে নিতে পারি, সবার বামে থেকে সবার ডানে, যার পরে আর কিছু থাকবে না, সেই জায়গায় আমরা ক্লোজারটাকে নিতে চাই। তো সেটা আমরা কিভাবে করব? তার জন্য আমাদের দরকার হলো গ্রাফ, পার্সিং গ্রাফ। পার্সিং গ্রাফটা কিভাবে করব? তো পার্সিং গ্রাফটা করব হলো আমাদের গ্রামারটা শুরু, গ্রামারটা এই জায়গায় ক্ষেত্রে আমরা মার্কিং করব। এটা হলো 0, এটা হলো 1, এটা হলো 2, এটা হলো 3। দেন আমরা এখন গ্রাফ করব। গ্রাফটা হলো ই অগমেন্ট ই প্রাইম ই। এটা হলো অগমেন্টেড গ্রাফ, অগমেন্টেড গ্রামার। সো এটার এই জায়গায় আছে একটা একটা ক্লোজার। দেন আমরা বাদ বাকিগুলো লিখবো ই। ক্লোজারের পরে যে গ্রামারটা, যে ভেরিয়েবলটা থাকবে সাথে সাথে সেই ভেরিয়েবলের গ্রামারটা লিখে ফেলবো। ই ডিরাইভস বি বি। সো এই জায়গায় আমার ক্লোজার। সো এই ক্লোজারের পরে কি আছে? বি। সো আমাদের বির গ্রামারটাও লেখা লাগবে। বির গ্রামারটা হলো বি ডিরাইভস সি বি দেন ডি। এই জায়গায় আমাদের ক্লোজার গুলো দিয়ে দিলাম। এখন এইটাকে আমরা একটা স্টেট দিব। এটা হলো আমাদের একটা স্টেট। এই স্টেটের নাম্বার দিলাম i0। এখন আমরা এই ফার্স্ট থেকে ক্লোজারটাকে সবার ডানে নেওয়ার ট্রাই করব। তাহলে ই প্রাইম থেকে ই কে ওভারটেক করে ক্লোজারটা কোথায় যাচ্ছে? ডানে যাচ্ছে। সো এই জন্য আমরা এই জায়গায় লিখব ই, আর কি হচ্ছে ই প্রাইম থেকে আমাদের যাচ্ছে, ই কে ওভারটেক করে ক্লোজারটা সবার ডানে যাচ্ছে। সো সবার ডানে ক্লোজারের পরে যখন আর কিছুই থাকবে না, সেটা হবে আমাদের একটা ফাইনাল স্টেট। সো ফাইনাল স্টেটের নাম দিলাম i1 এন্ড একটা ইন্ডিকেট দিয়ে দিলাম একটা
মার্ক করে দিলাম। এরপর হলো ই থেকে বিবি, এইটার ক্লোজারটা ফার্স্ট বি কে ওভারটেক করে মাঝখানে আসতেছে, সো আমরা লিখবো ওভারটেক করতেছে বি কে, সো বি ই ডিরাইভস বি ক্লোজার বি। দেন আমরা কি বলছি, ক্লোজারের পরে যে ভেরিয়েবলটা থাকবে সাথে সাথে তার গ্রামার লিখে ফেলবো। সো এই ক্লোজারের পরে আছে হলো বি, সো আমরা বি ডিরাইভস সি বি স্ল্যাশ ছোট হাতের ডি। সো এটা আমরা একটা স্টেট দিয়ে দিব, বাট এটা ফাইনাল স্টেট না, কারণ আমাদের ক্লোজারটা কি হয় নাই, সবার ডানে যায় নাই। সো এটা আই টু। এখন আমরা এই জায়গা থেকে বি এর গ্রামারটা নিয়ে কাজ করবো। এখন এই বি এর এই জায়গায় দুইটা গ্রামার আছে, একটা হলো বি ডিরাইভস সিবি, একটা আছে বি ডিরাইভস ডি। তো আমরা একটা একটা করে সবসময় করবো। তো আমরা প্রথমে বি ডিরাইভ সিবির গ্রামারটা নিয়ে যদি কাজ করি, তাহলে এই ক্লোজারটা সি কে ওভারটেক করে মাঝখানে আসবে। সো আমরা এই জায়গায় লিখবো সি কে ওভারটেক করছে, তাহলে আমাদের এটা হবে হলো বি সি ক্লোজার বি, এন্ড এই ক্লোজারের পরে আছে হলো বি, সো আমরা সাথে সাথে বি এর গ্রামারটা লিখে ফেলবো বি ডিরাইভস সি বি দেন ক্লোজার ডি। সো এটা আমাদের এটা একটা স্টেট, এই স্টেটের নাম্বার i3। এখন হলো আমাদের আরেকটা গ্রামার বাকি আছে ডি। বি থেকে ডি কে ওভারটেক করে আমাদের ক্লোজারটা যাচ্ছে, সো আমাদের এটা হবে হলো বি ডিরাইভস ডি ক্লোজার। যেহেতু ক্লোজারের পর আর কিছু নাই, সো এটা একটা আমাদের ফাইনাল স্টেট। এই ফাইনাল স্টেটের নাম্বার দিলাম i4 আর হলো একটা সার্কেল করে দিলাম, ফাইন। এখন হলো আমরা দেখবো যেগুলো কিনা ফাইনাল স্টেট হয়ে গেছে সেগুলিতে আমরা কোনো হাতই দেব না। নন ফাইনাল স্টেট গুলো থেকে আমরা এরপরে ক্লোজার গুলো সরানো শুরু করবো। তো নন ফাইনাল স্টেট আছে i2 থেকে যদি আমি এই বিটা এই ক্লোজারটাকে যদি আমরা এখানে আনতে চাই, তাহলে আমাদের কি করতে হবে, বি কে ওভারটেক করতে হবে। তো আমরা বি কে ওভারটেক করলে আমাদের আসে হলো ই ডিরাইভস বি বি ক্লোজার। সো এটা আমাদের একটা ফাইনাল স্টেট হয়ে গেল। ফাইনাল স্টেটের মার্ক দিলাম i5 এখন এইটার ক্ষেত্রে যদি আমরা বি সিবি এটা নিয়ে কাজ করি, আমি যদি একটু রাফে দেখাই, বি ডিরাইভস সি কে ওভারটেক করে ক্লোজারটা আমার মাঝখানে আসবে, এবং বি ক্লোজারের পরে যেহেতু বি আছে, সো আমাদের বির গ্রামারটা লেখা লাগবে সি বি এন্ড ডি। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি না যে জিনিসটা ঠিক সেম এটার মতো। যেহেতু এটার মতো, তাই আমরা ডুপ্লিকেট লিখবো না, এই জায়গা থেকে আমরা এটার সাথে কানেক্টেড দিব। সো আমাদের ফার্স্ট গ্রামারে ক্লোজার ওভারটেক করতেছে সি কে, সো আমরা এটা সি দিব। একইভাবে যদি ডি দেই এই গ্রামারের ক্ষেত্রে, বি এই ডি এর ক্লোজারটাকে যদি ডি কে ওভারটেক করে যায়, তাহলে আমাদের উৎপন্ন হয় হলো বি ডিরাইভস ডি ক্লোজার। সো এইটা কি অলরেডি ক্রিয়েট হয়ে আছে, সো আমরা এইটাও আমরা আর ডুপ্লিকেট ইউজ করব না, এখান থেকে সরাসরি কানেক্ট দিয়ে দেব। আর আমাদের ক্লোজারটা ওভারটেক করে আসছে কাকে, ডি কে, তাই আমরা এখানে ডি দিব। ফাইন, তাহলে আমাদের এটা গেল। এখন এই স্টেট হয়ে গেল। এখন আমাদের এই স্টেটটার কাজ i3 স্টেট থেকে যদি আমি বি কে ওভারটেক করে ক্লোজারটাকে সবার ডানে নেই, তাহলে আমাদের থাকে হলো বি ডিরাইভস সি বি।
সো এটা একটা ফাইনাল স্টেট, এটা একটা ফাইনাল স্টেট। আর ঠিক একইভাবে এই জিনিসটাকে যদি আমরা এই যে আগেরটার মতো ভাঙাই, তাহলে তো আমাদের এই সেম জিনিসটা উৎপন্ন হয়। তাই আমরা সেম লুপ দিলাম, সেলফ লুপ দিলাম, সি কে ওভারটেক করে যদি মাঝখানে আসে তাহলে আমাদের এই জিনিসটা উৎপন্ন হয়। আর ডি কে যদি আমরা ওভারটেক করতে চাই তাহলে আমাদের i4 উৎপন্ন হয়। সো এই জায়গায় হলো ডি। সো আমাদের প্রত্যেকটা স্টেট থেকে আমাদের কি হয়ে গেল, ফাইনাল স্টেট উৎপন্ন হয়ে গেল। এই ফাইনাল স্টেটের নাম্বার দিলাম i6 এন্ড একটা সার্কেল i6। তাহলে আমাদের গ্রাফ শেষ হয়ে গেল। এখন আমাদের পার্সিং টেবিল করতে হবে। সো পার্সিং পার্সিং টেবিল, পার্সিং টেবিল। পার্সিং টেবিলটা কি করা লাগবে? পার্সিং টেবিলটা হলো, আমরা প্রথমে টেবিলটা করি তাহলে বুঝতে পারবেন। সো আমাদের টেবিলে একটা থাকবে স্টেট, একটা থাকবে অ্যাকশন সেকশন, একটা থাকবে গো টু সেকশন। এটা হলো অ্যাকশন সেকশন, অ্যাকশন, অ্যাকশন। এটা হলো গো টু, গো টু। আর এই পাশের এটা হলো স্টেট, স্টেট। তাহলে অ্যাকশনে আমাদের কি কি বসবে? অ্যাকশনে বসবে হলো আমাদের মেইন গ্রামারে যে কয়টা টার্মিনাল সেই কয়টা হলো আমাদের অ্যাকশনে বসবে। তাহলে মেইন টার্মিনাল, মেইন গ্রামারে টার্মিনাল কয়টা? দুইটা, একটা হলো সি, একটা হলো ডি। সো আমাদের অ্যাকশনে হবে হলো সি আর হলো ডি, এবং আরেকটা মাস্ট থাকবে সেটা হলো ডলার, ডলার, ডলার। আর গোটুতে থাকবে হলো আমাদের মেন গ্রামারে যে কয়টা ভেরিয়েবল সেই কয়টা। মেন গ্রামারে ভেরিয়েবল কয়টা? দুইটা, একটা হলো ই আর একটা হলো বি। সো গোটুতে আমি লিখবো দুইটা ভেরিয়েবল, একটা হলো বি আর একটা হলো ই। আর স্টেট গুলোই কয়টা আছে আমাদের? i0 থেকে i6, অর্থাৎ 7টা। সো আমাদের 7টা স্টেট, 1 2 3 4 5 6 7। সেটা হলো i0, i0, i1, i2, i3, i4, i5 and i6। এখন হলো আমরা টেবিলটা ফিল আপ করব। i0 থেকে আমরা প্রথমে অ্যাকশন পার্ট 2 ফিল আপ করি। আই পার্ট থেকে i0, i0 থেকে সি, i0 থেকে সি কি কোথাও যাচ্ছে? হ্যাঁ, i0 থেকে এই যে সি যাচ্ছে কত নাম্বার স্টেটে? i3 তে, i3 স্টেটে। সো i3 যখন কিনা টার্মিনাল এর মাধ্যমে কোনো একটা স্টেটে যাব, তখন ওই টার্মিনালের ঘরে আমরা লিখব এস আর ওই স্টেট নাম্বার। এটা কত নাম্বার স্টেটে যাচ্ছিল? এটা যাচ্ছিল হলো সি দিয়ে যাচ্ছিল 3 নাম্বার স্টেটে। তাই আমরা 3 নাম্বার স্টেটের জন্য 3 দিছি, আর এস যেহেতু এটা টার্মিনাল দিয়ে যাচ্ছে তাই আমরা দিছি S3, মানে শিফট 3। i0 থেকে ডি কোথায় যাচ্ছে দেখি তো? i0 থেকে ডি যাচ্ছে i4 এ। সো এই জায়গায় আমরা দিব S4, S4। ফাইন। এখন লিখব i1, i1 থেকে কি আমাদের ই যাচ্ছে? কোথাও আউট ইনপুট যাচ্ছে? যাচ্ছে না। বাট i1 হলো একটা ফাইনাল স্টেট।
কিসের ফাইনাল স্টেট? অগমেন্টেড ভেরিয়েবলের ফাইনাল স্টেট। সো অগমেন্টেড ভেরিয়েবলের যে ফাইনাল স্টেটটা থাকবে সেটার ক্ষেত্রে মাস্ট সব সময় এই ডলারের জায়গায় অ্যাকসেপ্টেড লিখে দিবেন, অ্যাকসেপ্টেড। অ্যাকসেপ্টেড, ফাইন, আর কিছুই হবে না। এখন হলো i2, i2 থেকে সি দিয়ে কোথায় যাচ্ছে? i2 থেকে সি দিয়ে যাচ্ছে হলো i3 তে, তাহলে s3, আর ডি কোথায় যাচ্ছে? i2 থেকে ডি দিয়ে যাচ্ছে হলো i4 এ, এই যে i4 এ। সো এটা হবে হলো, আমি আবার দেখাই, i2 থেকে ডি দিয়ে যাচ্ছে এই যে i4 এ। সো এই জায়গায় আমরা লিখবো s4, s4। এখন দেখি i3, i3 থেকে সি দিয়ে যাচ্ছে i3 তে, সো এটা হবে s3। আর i3 থেকে ডি তে কোথায় যাচ্ছে? i3 থেকে ডি তে যাচ্ছে i4 এ, i4 মানে শিফট 4। এখন i4 বাকি থাকে হলো i4, i5, i6, i4, i5, i6। এখন i4, i5, i6, i4, i5, i6 এই তিনটাই কিন্তু আমাদের নর্মাল ফাইনাল স্টেট, অগমেন্টেড ফাইনাল স্টেট না। সো নর্মাল ফাইনাল স্টেটের ক্ষেত্রে আমরা হলো রিডিউস করব। কিভাবে রিডিউস করব? i4 থেকে সি কি যাচ্ছে? ফাইনাল স্টেট থেকে তো কিছু যাচ্ছে না, কোনো ইনপুট কি বের হয়েছে? আউটপুট বের হয়েছে? বের হয় নাই। তাহলে সেক্ষেত্রে কি করব? সেক্ষেত্রে দেখবো হলো আমাদের এই যে মার্কিং করা গ্রামার, তাহলে i4 থেকে কি উৎপন্ন হচ্ছে? বি ডিরাইভস ডি, মানে বি থেকে ডি উৎপন্ন হচ্ছে। তাহলে বি থেকে ডি উৎপন্ন হচ্ছে কত নাম্বার গ্রামারে? 3 নাম্বার গ্রামারে। সো আমরা এই i4 এর ডলার পর্যন্ত প্রত্যেকটা ঘরে আমরা বসাই দিব r3, r3, r3। তাহলে i5 এ যাই। এখন i5 কি উৎপন্ন করতেছে? ই ডিরাইভস বিবি, ই ডিরাইভস বিবি কত নাম্বার গ্রামার? 1 নাম্বার গ্রামার। সো i5 এর প্রত্যেকটা ঘরে আমি বসাই দিব r1, r1, r1। এখন হলো i6, i6 উৎপন্ন করতেছে সিবি, তাহলে সিবি কত নাম্বার গ্রামার? সিবি হলো 2 নাম্বার গ্রামার। তাহলে i6 এর প্রত্যেকটা ঘরে আমি বসাই দেব r2, r2, দেন r2। তাহলে আমাদের অ্যাকশন পার্ট শেষ। এখন হলো গো টু পার্ট। গো টু পার্ট কি করব? গো টু পার্ট হলো i0 থেকে বি তে কোথায় যাচ্ছে দেখি তো। i0 থেকে বি তে যাচ্ছে i2 তে, মানে 2 নাম্বার সেটে। তাহলে আমরা কি করব? i0 থেকে বি এর জায়গায় জাস্ট 2 লিখে দেব, 2। i0 থেকে ই দিয়ে কোথাও যাচ্ছে? হ্যাঁ, i0 থেকে ই দিয়ে যাচ্ছে হলো 1 নাম্বার সেটে। সো আমরা এখানে জাস্ট লিখে দেব 1। এরপরে i1 থেকে বি কি কোথাও যাচ্ছে? i1 থেকে তো কোনো ইনপুট আউটপুট বের হচ্ছে না, সো ফাইন, i1 থেকে কিছুই হবে না। i2, i2 থেকে বি দিয়ে কোথায় যাচ্ছে? i2 থেকে বি দিয়ে যাচ্ছে i5 এ। সো i2 থেকে বি এর জায়গায় লিখবো 5। i2 থেকে ই দিয়ে কি কোথাও যাচ্ছে? i2 থেকে ই দিয়ে কোথাও যাচ্ছে না, সো এটা ফাঁকা থাকবে। এখন আমরা i3 থেকে বি দিয়ে কোথায় যাচ্ছে? i3 থেকে বি দিয়ে যাচ্ছে হলো i6 এ। সো আমরা এখানে লিখবো 6, ফাইন। এখন হলো i4 থেকে কোনো ইনপুট আউটপুট বের হচ্ছে না, সো ফাঁকা থাকবে। একইভাবে i5, i6 থেকেও কিছু বের হচ্ছে না, সো এটা আমাদের ফাঁকাই থাকবে। সো আমাদের পার্সিং টেবিলটা ফিল আপ হয়ে গেছে। এখন আমরা পার্স করব। পার্স করার ক্ষেত্রে আমরা যে জিনিসটা করব সেটা হলো আমরা নিব প্রথমে স্ট্যাক, স্ট্যাক ইনপুট অ্যান্ড অ্যাকশন। অ্যাকশন
অ্যাকশন, স্ট্যাক ইনপুট অ্যাকশন। এখন স্ট্যাকে কি থাকবে সবসময়? স্ট্যাকে থাকবে হলো একটা ডলার, আর হলো আমাদের ফার্স্ট স্টেট। ফার্স্ট স্টেটের মার্ক কত? i0, মানে এই জায়গায় আমি শুধু বসাবো 0। আর আমাদের ইনপুট হবে হলো কোশ্চেনে যে স্ট্রিংটা দেওয়া থাকবে। কোশ্চেনের স্ট্রিংটা কি? সিসিডিডি। সো এই জায়গায় বসবে সি সি ডি ডি, সাথে একটা ডলার। এখন জিরো থেকে, জিরো স্টেট থেকে সি, দেখি কি হয়েছে। জিরো স্টেট থেকে সিতে যাব, আমরা পেয়েছি S3, মানে শিফট 3। তাহলে আমরা এখানে অ্যাকশনে লিখব, অ্যাকশনে লিখব অ্যাকশনে লিখব শিফট, শিফট সি। শিফট হচ্ছে যাচ্ছে কোথায়? যাচ্ছে হলো S3 তে, S3 তে। পরের লাইনে আমরা লিখবো হলো ডলার 0, শিফট হয়েছে কি? সি। কত নাম্বারে শিফট হয়েছে? 3 নাম্বারে। সো আমরা এখানে লিখবো 3। যেহেতু এই জায়গা থেকে একটা সি শিফট হয়ে গেছে, সো একটা সি বাদ। সো আমাদের থাকে হলো সি ডি ডি ডলার। তাহলে 3 নাম্বার স্টেট থেকে সিতে যাব। এই যে 3 নাম্বার স্টেট থেকে সিতে গেলাম হলো শিফট 3। তাহলে আমরা লিখবো শিফট, শিফট হচ্ছে কি? সি। যাচ্ছে কত নাম্বার স্টেটে? S3 তে, S3 তে। তাহলে পরের লাইনে আমরা লিখবো ডলার 0 C3, আর শিফট হয়েছে আরেকটা সি, এবং কত নাম্বারে যাচ্ছে? S3 তে। তাহলে আমরা লিখবো 3। এখান থেকে একটা সি কাটা, থাকে হলো ডি ডি ডলার। এখন এই ডির সাথে কম্পেয়ার হবে এই 3। 3 থেকে ডিতে, এই যে 3 স্টেট থেকে ডিতে হচ্ছে শিফট 4। শিফট, শিফট ডি শিফট হচ্ছে, যাচ্ছে কোথায়? S4 এ, S4 এ। তাহলে আমাদের পরের লাইনটা হবে হলো ডলার 0 C3, C3 শিফট হয়েছে ডি, যাচ্ছে 4 এ, তাই হলো 4। তাহলে আমাদের একটা ডি শিফট হয়েছে, তাহলে আমাদের থাকে হলো ডি আর হলো ডলার। এখন হলো 4 আর ডি, মানে 4 নাম্বার সেট থেকে ডিতে যাব। তাহলে 4 নাম্বার সেট থেকে ডিতে গেলে আমরা পাচ্ছি কত? R3। R3 মানে রিডিউস। তাহলে R3 বলতে বোঝাচ্ছে হলো 3 নাম্বার গ্রামারটা আমাদের রিডিউস করতে হবে। তাহলে 3 নাম্বার গ্রামারটা কি? এই যে 3 নাম্বার গ্রামারটা হলো B derives D। তাহলে আমরা এখানে লিখব রিডিউস, রিডিউস B derives D। তাহলে এই জায়গায় হবে ডলার 0 C3, C3, আর এই ডি আমার বি থেকে ডি উৎপন্ন হইতেছে, তাই আমি এই ডি এই জায়গায় আমরা বি কে রিপ্লেস করে দিব। এখন এই বির এই জায়গায় একটা নাম্বার দরকার, তাহলে বির এই নাম্বারটা আমরা কালেক্ট করব এই বি এর আগে যে থাকবে তার নাম্বার থেকে। তাহলে বি এর আগে আছে কি? C3, অর্থাৎ 3 নাম্বার স্টেট। তাহলে 3 নাম্বার স্টেট থেকে বি কলামে যাব। 3 নাম্বার স্টেট থেকে বি কলামে কি পাইছি? 6। তাহলে আমার এই জায়গায় বি এর নাম্বার হবে 6। যেহেতু শিফট হয় নাই, ডি আর ডলার রয়ে যাবে। এখন আমরা দেখব 6 আর ডি এর মধ্যে কি হয়। 6 স্টেট থেকে ডি তে যদি আমরা যাই, তাহলে আমরা দেখতে পাবো 6 নাম্বার স্টেট থেকে আমরা কোথায় গেছি? ডি তে। এই যে ডি তে, ডি তে আমরা পাইছি R2, অর্থাৎ 2 নাম্বার গ্রামার রিডিউস। 2 নাম্বার গ্রামার কি আছে? 2 নাম্বার গ্রামার আছে হলো বি থেকে সিবি উৎপন্ন হবে। সো আমরা এখানে লিখব রিডিউস, রিডিউস বি ডিরাইভস সি বি। সো এরপরে হবে হলো আমাদের ডলার 0 C3, আর এই জায়গার যে C
সিবি ছিল, এই সিবির পরিবর্তে আমরা কি লিখবো, বি লিখবো, কারণ বি থেকে সিবি উৎপন্ন হচ্ছে। আমরা লিখলাম বি। এখন এই বি এর এই জায়গার মার্কটা, নাম্বারটা আমরা সিলেক্ট করব আগেরটার, মানে বি এর ইমিডিয়েট আগেরটার নাম্বার থেকে। তাহলে ইমিডিয়েট আগে আছে C3, তাহলে 3 নাম্বার স্টেট থেকে বি কলামে যাব। 3 নাম্বার স্টেট থেকে বি কলামে আমরা পাইলাম 6, তাহলে আমরা এখানে দিব 6 ডি ডলার রয়ে যাবে। এখন 6 থেকে ডি তে গেলে কি হয়, 6 থেকে ডি তে গেলে R2, অর্থাৎ রিডিউস 2 নাম্বার গ্রামার। 2 নাম্বার গ্রামার কি, সিবি। 2 নাম্বার গ্রামার সিবি, তাহলে বি ডিরাইভস সি বি। তাহলে পরের লাইন হবে $0, এই সিবির জায়গায় আমরা কি বসাবো, বি। বি বসালাম। এখন বি এর ইমিডিয়েট আগেরটার থেকে আমরা বি এর মার্ক আনবো। তাহলে 0 নাম্বার স্টেট, 0 নাম্বার থেকে বি কলামে যাব। 0 নাম্বার স্টেট থেকে বি কলামে গেলে আমরা পাই হলো 2, তাহলে আমরাও গেলাম, এখানে লিখলাম 2, তাহলে ডি ডলার। এখন 2 থেকে ডি তে যাব, 2 স্টেট থেকে ডি তে যাব। 2 স্টেট থেকে ডি তে গেলে হলো আমাদের শিফট 4, অর্থাৎ আমাদের হলো শিফট ডি শিফট হচ্ছে কততে, ডি শিফট হচ্ছে AI2 থেকে D তে S4, সো S4 এ, S4 এ। সো আমরা এখানে লিখবো $0, যেহেতু ডি শিফট হচ্ছে, সো আমরা লিখবো B2 তো থাকবেই, আমরা লিখবো ডি, আর শিফট হচ্ছে S4 এ, সো আমরা লিখবো 4। দেন আমরা এখানে যেহেতু ডি আমার শিফট হয়ে গেছে, সো আমরা ডলার। এখন হলো 4 আর ডলার, 4 নাম্বার সেট থেকে ডলার, 4 নাম্বার সেট থেকে ডলার কত, R3, তাহলে 3 নাম্বার গ্রামারটা আমার রিডিউস। 3 নাম্বার গ্রামার কি, বি ডিরাইভস ডি, তাহলে আমাদের রিডিউস বি ডিরাইভস ডি। সো আমরা এখানে লিখবো $0 B2 and এই ডির পরিবর্তে আমরা লিখবো বি। এখন এই বি এর নাম্বার সিলেক্ট করব এর ইমিডিয়েট আগেরটার স্টেট থেকে। তাহলে ইমিডিয়েট আগেরটার স্টেট হলো B2, মানে 2 নাম্বার স্টেট। 2 নাম্বার স্টেট থেকে বি তে কত, 2 নাম্বার স্টেট থেকে বি তে হলো 5, তো এই জায়গা হলো 5, এই জায়গা হলো ডলার। কারণ 5 আর ডলার, 5 আর ডলারে কি R1, তাহলে 1 নাম্বার গ্রামার রিডিউস। 1 নাম্বার গ্রামার কি, বিবি, ই ডিরাইভস, তাহলে আমাদের রিডিউস ই ডিরাইভস বি বি। তাহলে এখানে যদি আমরা $0 আর এই বিবির জায়গায় আমরা বসাবো ই। এখন ই এর এই জায়গার মার্কিংটা আমরা কিভাবে করব, মার্কিংটা করব ইমিডিয়েট আগের স্টেট থেকে। ইমিডিয়েট আগের স্টেট কি, 0, তাহলে 0 থেকে ই তে যদি আমরা যাই পাই হলো 1 এন্ড হলো ডলার। এখন 1 নাম্বার স্টেট থেকে ডলারে কি আছে, I1 থেকে ডলার আছে অ্যাকসেপ্টেড, সো আমরা এখানে লিখে দেব অ্যাকসেপ্টেড। অ্যাকসেপ্টেড, যখন কিনা অ্যাকসেপ্টেড হয়ে যাবে আপনার ফুল পার্সিংটা পসিবল, সো পার্সিং ডান। সো এটা ছিল আমাদের LR0, এটা ছিল আমাদের LR0 পার্সার। আই হোপ যে এই ভিডিওটা আপনারা রিক্যাপ করে বারবার দেখে এই জিনিসটা আয়ত্ত করার ট্রাই করবেন। ধন্যবাদ।